ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি স্কলার্স করছি, হ্যাঁ? আপনার ইসে রাষ্ট্রবিজ্ঞান। তো আমার আসলে একটু মোবাইল অ্যাপ অ্যাপস নিয়ে একটু কাজ করার ইচ্ছা আরকি। তো থেকে ইউটিউব থেকে শিখতাম ফ্লাটার। প্রথমে আগে ধরেন কোডিং করতাম। এরপরে হচ্ছে ওয়েব ডেভেলপার শিখতাম। তারপর আস্তে, আস্তে আমি ফ্লাটারটা আমার একটু পছন্দ আরকি। অ্যাপস নিয়ে জব করছি। হুম। তো আপনি যে বললেন যে আপনি ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট শিখতেন আবার ফ্লাটার একটু ধরছেন, তাহলে আপনি ওয়েব ডেভেলপমেন্টে কত দূর আগাইছেন বা ফ্লাটারে কত দূর আগাইছেন? না আসলে আমি তো এখানে ধরেন আসলে আগে কিছুই বুঝতাম না, ঠিক আছে? তো তার মধ্যে আছে যে ফ্রিল্যান্সিং এর যে কথা আছে শুরু হয়ে গেছে, এগুলো নিয়ে একটু জেনারেলি পড়াশোনা সিএসসি তে তো পড়াশোনা নাই, তো আর তার জন্য আর কি এগুলো ততটা বুঝতাম না। তার জন্য প্রথমে একটু অনলাইন থেকে ওয়েব ডেভেলপমেন্ট গুলো একটু দেখতে লাগলাম। তারপর একটা ফ্রি কোর্স হয়েছিল সরকারি ভাবে, এলডিপি, লার্নিং লার্নিং নাকি একটা কোর্স ছিল, ওটা সরকারিভাবে ওটা করছিলাম। ওটা করার পরে দেখলাম যে মানে আসলে সরকারি কোর্সগুলো তো আপনার রেডিমেড হয়, বুঝছেন? তো এখানে খুবই অল্প সময় দিছিল, ১ মাসের ভিতরে তার সবকিছু শেখা সম্ভব না। তো তারপর ওইখানে ওয়ার্ডপ্রেস শেখাতো। তো আসলে ওয়ার্ডপ্রেসটা আর হচ্ছে আপনার ওই গ্রাফিক ডিজাইনটা সেম, জাস্ট মনে করেন যে কোনো কোডিং এরই নাই, জাস্ট কোডিংটা একটু বুঝে শুনে তারপরে আপনার গ্রাফিক্সের মতন করে সাজানো। তো আসলে ১ মাসের কোর্স চালাতে আমি অতটা আর কিছু শিখতে পারছিলাম না। তার কারণে আরকি মানে যারা আগে থেকে যারা শিখছে, আ যারা এর আগে থেকে ৬-৭ মাস আগে থেকে শিখছে, তারাই মনে করেন যে এখানে আপনার আর্নিং করতে পারছিল। বুঝতে পারছি। তো তারপরে আস্তে, আস্তে যখন এগুলা বুঝতে শিখলাম, তখন দেখলাম যে এটার থেকে ল্যাপটপটা শিখলে দেখা যাচ্ছে আমি একটু নেওয়ার জন্য আরকি ভালো হয়। দেখা যাচ্ছে কোনো আ একটা ইউজফুল যদি তৈরি করতে পারি একটু ব্রেইন খাটায়ে। তো হুম। এখানে আসলে ইউজফুল অ্যাপস, আপনার ইচ্ছা কি? মানে নিজের থেকে অ্যাপস বানাবো, সেখান থেকে ইনকাম করবো, নাকি জব করার ইচ্ছা, নাকি ফ্রিল্যান্সিং এর ইচ্ছা? কারণ আপনি যখন ইউজফুল অ্যাপস বানাবো এটা যখন বলছেন, তখন আমার মনে হইতেছে আপনি আ নিজে অ্যাপস বানাবেন। শুধু নিজের ওইখান থেকে ইনকাম করবেন। ফ্রিল্যান্সিং এর ইয়েটা না। নাকি আসলে আমি চাচ্ছি যে আসলে বিষয়টা তো আমি ওইভাবে ডিপলি যাই নাই ভিতরে, বুঝছেন? যে তার জন্য আরকি বুঝতে পারতেছি না। তো এখন ধরেন অনার্স কমপ্লিট করলাম। এখন ধরেন একটা নিজের একটা ক্যারিয়ার নিয়ে একটা চিন্তার ভিতরে আছি। ঠিক আছে? যে এখন এখন দেখা যাচ্ছে লোকাল মার্কেটে যে জব গুলা আছে, দেখা যাচ্ছে কোম্পানি গুলা পাওয়া খুবই ইজি। কিন্তু সরকারি গুলা তো খুবই টাফ হয়ে যায় বর্তমান সিচুয়েশন এর উপর। তার জন্য আরকি দেখছিলাম যে কোম্পানিতে এখন ঢুকতে গেলে দেখা যাচ্ছে আমি কাজ-টাজ করার কোনো টাইম-টাইম পাবো না। এর ভিতরে কি সময় ঢুকে পারবো না। তার জন্য আপনি মনে করেন যে চাচ্ছিলাম যে এটা আপনার কাছে একটু পরামর্শ নিতে চাইছিলাম। আমি আসলে তো YouTube এ জাস্ট ওইখানে সার্চ দিলে সবকিছু আসে। কিন্তু আসলে তো ভালো একটা গাইডলাইন পাই না। কারো থেকে যে কি করলে কেমন কি হবে? এখানে আর্নিং ও দরকার। তার পাশাপাশি দেখা যাচ্ছে আমি ফ্ল্যাটারটা শেখার উদ্দেশ্যে একটা ক্লায়েন্টের কাছে কমপ্লিট করে ক্লায়েন্টের কাজ-টাজ করার পাশাপাশি নিজের কিছু অ্যাপস-ট্যাপস আরকি মেক করলাম। যেভাবে দিয়ে আচ্ছা, আপনি যেরকম চিন্তা করতেছেন জিনিসটা এত ইজি হবে না। মানে আমি আপনার কথা শুনে আমি যেটা বুঝতে পারছি যে আপনি যেভাবে ভাবতেছেন, যে কুইকলি মনে হয় এখানে একটু শিখবো আর ইনকাম হয়ে যাবে। এটা আসলে কোডিং ফিল্ডটা ওরকম না। আপনি ওয়ার্ডপ্রেসে যেটা শিখছেন ওইটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ টাইপের একদম। দেখা যাচ্ছে যে খুব দ্রুত ১ মাস ২ মাসের মধ্যে আপনার অনেকখানি শেখা যায়। কিন্তু ওয়ার্ডপ্রেস শিখে এখন আর লাভ হবে না। ওইটার লাভ হয়তো আরো ১০ বছর আগে যখন মানুষ শিখছে তখন লাভ হইছে। এখন হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওই যুগটা আর নাই, মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপের যুগটা আর নাই। ওয়ার্ডপ্রেসে যারা যদি কেউ এখন ঢুকতে চায় তাহলে ওয়ার্ডপ্রেসের যেসব কোর ফিল্ড আছে, কোডিং অনেক কঠিন বিষয় যেগুলো আছে, যেমন প্লাগ ইন ডেভেলপমেন্ট বা এই টাইপের, ওইগুলোতে ঢুকলে লাভ আছে। আদারওয়াইজ ওয়ার্ডপ্রেসে যাওয়ার কোনো ইয়ে নাই। আর আপনি যেরকম আমাকে বলছেন, আমার কাছে মনে হচ্ছে যেন আপনি যেভাবে বলছেন যে সরকারিতে চাকরিতে যাওয়া তো অনেক কঠিন, আবার কোম্পানিতে জব করতে গেলে এদিকে কিছু করতে পারবো না। বেশ, মানে আপনি কি সরকারি চাকরির চিন্তাও করতেছেন যে আমি সরকারি চাকরির চেষ্টা করব, পাশাপাশি একটু ইনকাম হবে ফ্রিল্যান্সিং, এরকম কিছু?
আপনার কথা আবার বেঁধে বেঁধে আসছে, হয়তো নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা, সহজ কথা হচ্ছে যে আপনি কি সরকারি চাকরির চেষ্টা করবেন? মানে এরকম যে পাশাপাশি ফ্রিল্যান্সিং এ একটু না না ইনকাম। সে আসলে দেখা যাচ্ছে ক্যারিয়ার একটা শেষ পর্যায়ে চলে আসছে, বুঝছো তো। ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, তার জন্য চাচ্ছিলাম যে কোম্পানি না ঢুকে আমি চাচ্ছিলাম যে আমি একটা বছর দেখে একটু ফ্ল্যাটের দিকে সময় দিয়ে দিই। আচ্ছা, মানে আপনি কোম্পানিতে ঢোকা বলতে আসলে কি ধরনের কোম্পানির কথা বুঝাইতে চাইছেন? মানে কি জবে ঢুকবেন কোম্পানিতে? এখন যদি আপনি না, না, মানে আমি ওটা আমার ক্যারিয়ারের জন্য বলছিলাম, দেখা যাচ্ছে আমি আর্থিক ভাবে অতটা সচ্ছল না, যে দেখা যাচ্ছে আমার প্রচুর সময় আছে, হ্যাঁ। মানে আমি চাচ্ছিলাম যে আমি 1 বছরের ভিতরে কি আমি এটা যদি ভালো মন দিয়ে শিখি, যদি কাজ কাজ করি, তাইলে কি আমার কি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে আমি কাজ করতে পারবো। না, আমি আমি একদম হচ্ছে অনেস্ট কথা বলতেছি। আপনি যেহেতু এই ফিল্ডে একদমই আগে আসেন নাই, মানে কোডিং এর ক্ষেত্রে একদমই জান নাই, 1 বছরে আপনার জন্য ফ্রিল্যান্সিং এ কাজ করাটা টাফ হবে। তবে আপনি যদি 1 বছর মনোযোগ দিয়ে কাজ করেন, তাইলে 1 বছর পরে আপনি আহ, মানে অনেকে 6 মাস পরেও পারে, এটা ডিপেন্ড করে তার কোডিং বোঝার ক্ষমতা কতটুকু। তো এটা হচ্ছে 6 মাস বা 1 বছর পরে আপনি একদম জুনিয়র বা ইন্টার্ন লেভেলের যে জবটা আছে ফ্লাটারে, আপনি ওইটা করতে পারবেন। কারণ আপনি যেহেতু কোডিং ফিল্ডে একদমই আগে আসেন নাই, আপনার ক্ষেত্রে এটা ধরা খুবই টাফ হবে। বুঝতে পারছেন? তো আপনি 1 বছর পরেও যদি ওই শেষ পর্যন্ত আপনাকে কোম্পানিতে ঢুকতে হবে, ফ্রিল্যান্সিং এ এত সহজে হবে না, যেহেতু আপনি হচ্ছে কোডিং এ একদমই নতুন। বুঝতে পারছেন? কোম্পানিতে আপনি 1 বছর পরে যে ফ্লাটারে কোম্পানিতে ঢুকবেন, তারপরে 2 3 4 5 বছর জব করার পরে আপনি হচ্ছে, আমার মনে হয় আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেটের জন্য তখন রেডি হইতে পারবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছি না। আসলে আমি বলছিলাম ভাই, আসলে ফ্ল্যাটটার দিকে আমি ভালো মনোযোগ দিয়ে শিখি, তাহলে কি একটু ভালো কোনো অপরচুনিটি আছে এখান থেকে, মানে হ্যাঁ, ভালো অপরচুনিটি আছে, কিন্তু ওই যে বললাম, হ্যাঁ ওই যে বললাম ভালো অপরচুনিটি আছে, কিন্তু সময় লাগবে। আপনি এটা ভেবেন না যে 1 বছর পরেই মনে হয় আপনার অনেক ইনকাম হয়ে যাবে। 1 বছর পরে আসলে এটা তো আমার শিক্ষার উপরে নির্ভর করে না অনেক। কিন্তু তারপরেও আপনি এটা যতই আপনি স্কিলড হন, 1 বছরে আপনি খুব বেশি দূর যেতে পারবেন না। এটা তো আমি দীর্ঘদিন ফিল্ডে আছি, আমি তো জানি। সবাই প্রথমে মনে করে যে আমি পারবো, আমি আমি অনেক বুদ্ধিমান, বা আমি অনেক বুঝি কোডিং। আসলে তার সামনে যে কত বড় একটা সমুদ্র পড়ে আছে, সে কিন্তু নিজেও জানে না। সে জানবে কখন, যখন আস্তে আস্তে সে আরো আগাবে, 1 বছর 2 বছর 3 বছর, এভাবে যত সামনে আগাবে তত বুঝতে পারবে তার সামনে কিন্তু অনেক বড় একটা সমুদ্র। প্রথম দিকে সবাই ভাবে যে আমি পারবো, আমি তো 1 বছরেই সবকিছু করে ফেলবো, এরকম সবাই ভাবে। বুঝতে পারছেন? তো 1 বছর আপনি ফাটা শিখলে আপনার অপরচুনিটি আছে। আপনার লোকালে অনেক জব আছে, ঠিক আছে? লোকালি জব আছে, ইভেন ফ্রিল্যান্সিং মার্কেটেও অনেক জব আছে আপনার। আহ, তবে আমি বলবো যে স্ট্যান্ডার্ড একটা ইনকাম যদি আপনি চান, সাপোজ আপনি ইনকাম চাচ্ছেন, ধরলাম 30,000 পার মান্থের যদি একটা বেতন চান বাংলাদেশের কোম্পানিতেও, তাও অ্যাটলিস্ট আমার মনে হয় আপনার ক্ষেত্রে অ্যাটলিস্ট 2 3 বছর সময় লাগবে। কারণ ওই যে আপনার বললাম, একদমই আপনি কোডিংয়ে যেহেতু নতুন, কোডিংয়ের ফিল্ডটাতে আপনার ধরতে বেশ সময় লাগবে। বুঝতে পারছেন? কি আচ্ছা, তাইলে কি বেড়াচ্ছে, মানে দেখা যাচ্ছে পরিবারের একটা চাপ যেহেতু চলে আসতেছে, তাইলে কি আমি কোনো জবের পাশাপাশি একা মানে কোনো শীতলে দেখাচ্ছে 24 রাত দেখা যাচ্ছে আপনার 24 ঘন্টার ভিতরে যদি 2 3 ঘন্টা করে সময় দিই, ঠিক আছে স্যাটারডে, তাহলে কি আজকে কি এটা ভালো হবে আমার জন্য? হ্যাঁ, আমার কাছে মনে হয় আপনার ক্ষেত্রে ওইটাই ভালো হবে, যেহেতু আপনি বলতেছেন যে আপনার এখন একটা আর্থিক একটা চাপ আসছে ফ্যামিলির পক্ষ থেকে। আপনি হচ্ছে মানে মোটামুটি ফ্যামিলিকে সাপোর্ট দেয়া যায় এরকম একটা চাকরিতে ঢুকবেন, যেটাতে আপনার হচ্ছে সারাদিনে খুব বেশি প্যারা নিতে হয় না, ঠিক আছে? এরকম একটা জব দেখে আপনি ঢুকবেন। আর এর পাশাপাশি আপনি বাসায় এসে, চাকরি থেকে এসে বাসায় এসে আপনি হচ্ছে প্লটারের সময় দিবেন। বুঝতে পারছেন? শেখার পেছনে এভাবে শিখতে শিখতে এমন একটা পর্যায়ে আসবে যখন আপনার মনে হবে যে আহ, হ্যাঁ, এখন আমি মোটামুটি পারি, মোটামুটি ছোটখাটো প্রজেক্টগুলো করতে পারি। তখন আপনি ফ্লাটারের যেসব ইন্টার্ন বা জুনিয়র লেভেলের জবগুলো আছে ওইগুলোতে অ্যাপ্লাই করা শুরু করবেন।
উম, তো ভাই আসলে এখন পারি না আছে এর যুগ, ঠিক আছে? তো এখন দেখি মানে অনেক কোডিং এখন খুব কম হয়ে গেছে, তাই না? অনেক থেকে দেখি যাচ্ছে না না, এটা মানে ওখান থেকে কোড নিয়ে আসে। হ্যাঁ, এটা আপনার একটা ভুল কথা। এটা হচ্ছে যে একদম জুনিয়র লেভেলে যেসব কাজগুলা ছিল, মানে একদম বেসিক লেভেলে যেসব কোডগুলা বা যেসব কোডগুলা করতে গেলে দেখা যাচ্ছে যে আমার অনেকটা সময় নষ্ট হইতো, আমি নিজে করতে গেলে পারবো, সেসব কোডগুলার ক্ষেত্রে আমরা এআই এর হেল্প নেই। কিন্তু তার মানে এই না যে আমাদের এআই সম্পূর্ণ করে দিতে পারছে। আমাদের যে নিজের যে মাথা খাটানো, এটা খাটানোই লাগছে, এখনো লাগছে, আগেও লাগতো। আর ইভেন ক্লায়েন্ট, আমি যেসব ক্লায়েন্ট ম্যানেজ করি, ক্লায়েন্ট এই যে আমার একটা ক্লায়েন্ট, সে হচ্ছে বড় মাপের একটা প্রজেক্ট সে এআই দিয়ে করছে সর্বপ্রথমে। তো তারপরে একটা পর্যায়ে যে সে বুঝতে পারছে যে এআই দিয়ে আর আগানো যাচ্ছে না। কারণ তার নতুন কিছু বিষয় যে এটা একটা দরকার, সেটা এআই করতে পারছে না, বা সে যেরকম চাচ্ছে এআই বুঝতে পারছে না। তার কিন্তু এখন ওই এআই দিয়ে বানানো প্রজেক্ট আমি কিন্তু এডিটও করতে পারবো না। আমি হিউম্যান লেভেলের মানুষ, আমি তো এআই লেভেলের কোড ভেতরে কি হাবিজাবি করে রাখছে ওইটা হিউম্যান এডিট করতে পারবে না। তাহলে আমাকে তার ওই পুরা প্রজেক্টটা আবার বাধ্য হয়ে একদম শুরু থেকে ওই মানুষ দিয়েই করতে হচ্ছে, ডেভেলপার দিয়েই করতে হচ্ছে, আমাকে দিয়েই করতে হচ্ছে। বুঝতে পারছেন? সো এআই কে দিয়ে ওরকম হয় না যে হয় ছোটখাটো, হয় খুব ছোটখাটো প্রজেক্টগুলো দেখা যাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত করে ফেলা যায়। কিন্তু তার মানে এই না যে ওয়ান মিড লেভেল বা বড় যেসব প্রজেক্টগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে পুরোপুরি এআই নির্ভরশীল হওয়া যায়। এআই আসার ফলে আমাদের ডেভেলপারদের কাজের স্পিড বাড়ছে, ঠিক আছে, কিন্তু এর ফলে যে ডেভেলপারের জব চলে যাচ্ছে, বিষয়টা এমন না। বুঝতে পারছেন? বেশ। না, আরেকটা বিষয় যে আপনার হচ্ছে ধরেন এই যে অ্যান্ড্রয়েড অ্যাপস এর ধরেন বিভিন্ন ধরনের যে ইউজফুল যেগুলো টুলস, হ্যাঁ, অফলাইন, যেগুলো ফোনের বিভিন্ন আপনার হচ্ছে হেলথ, এগুলো যে অ্যাপগুলো আছে না, এরা করে বুঝতে পারছেন আমাদের এগুলো বলতে চাচ্ছে আর কি। এটা হচ্ছে মার্কেট প্লেসে তো আপনাদের সবসময় বেশিরভাগ কাজ করতে হয় কোনো একটা শপিং এর জন্য একটা অ্যাপ দরকার, ই কমার্স টাইপের, তাই না? না, আপনি শুধু ওই ই কমার্স টাইপের অ্যাপসটার কথা জানেন, এই জন্য আপনার অমন মনে হচ্ছে। অ্যাপ শত শত রকমের আছে ওরকম। ও, সে মানে ওইটুকু বুঝতে পারছি। ধরেন আপনার ওয়েদার আসছে, তারপরে আপনার হচ্ছে হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে হেল্প করতেছি। আপনি যে আপনার স্মার্টফোন চালান না আপনি, আপনার স্মার্টফোনে কত রকমের অ্যাপস আছে আপনি চিন্তা করেন। হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, ফেসবুক আছে, টুইটার আছে। আপনার ফোনের যে ডায়াল করেন সেটার একটা অ্যাপ। আপনার ফুল ফোনই তো অ্যাপসে ভরা। ইভেন আপনার ফোনের মধ্যেই মনে হয় 50 রকমের অ্যাপস রয়েছে। তার মানে আপনি যে শুধু ভাবছেন আমরা মনে হয় শুধু ই কমার্স টাইপের অ্যাপস বানাই, এটা আপনি ভুল ভাবতেছেন। না বাবা, যেমন ধরেন হচ্ছে যেমন ওই প্রতিদিন দিয়ে এটা ঠিক ল্যাঙ্গুয়েজটা, ওটা দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন হচ্ছে অফলাইন যে অ্যাপস গুলা বিভিন্ন টুল টাইপের, সেগুলাকে আমি মেক করতে পারবো ফ্লাটার দিয়ে। অফলাইন বলতে আপনি আসলে কোন ধরনের অ্যাপস গুলো, আপনি একটা উদাহরণ দেন যে আমি হচ্ছে এই অ্যাপসটার কথা বলতেছি, একটা উদাহরণ বলেন যে। যেমন হচ্ছে আপনার ওই যে বিভিন্ন ফোন চেক করার জন্য ফোনের র্যাম রোম, তারপরে আপনার আছে বিভিন্ন হেলথ গুলা যে দেখায় যে, বুঝতে পারছে? র্যাম রম প্রসেস। বা এই ধরনের কোর বিষয়, মানে একদম দেখা যাচ্ছে অপারেটিং সিস্টেমের কোর বিষয় নিয়ে যদি আপনার কাজ করতে হয় তাহলে আপনাকে কটলিন নিয়ে কাজ করতে হবে, সেক্ষেত্রে ফ্লাটার না। ফ্লাটার বানাই অন্য ধরনের অ্যাপস। আর যেইগুলো একদম অপারেটিং সিস্টেমের কোর বিষয়, ওইগুলো নিয়ে কাজ করতে হলে কটলিন নিয়ে কাজ করতে হবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আরো টাফ হবে কাজটা। ফ্লাটার ধরাটা সহজ। বুঝতে পারছি না, মানে একে এটাই শুনতে চাচ্ছিলাম যে আসলে মানে আমি মানে দেখা যাচ্ছে অফলাইনে খুলে কি ফ্ল্যাট সম্ভব কিনা। হ্যাঁ, ওইগুলো মানে অফলাইন অ্যাপস তো কত রকমের আছে, সেগুলো তো আপনি অবশ্যই বানাতে পারবেন ফ্লাটার দিয়ে। কিন্তু আমি আপনাকে যে উদাহরণটা দিলেন ওই উদাহরণের কথা বললাম, যে অপারেটিং সিস্টেমের ওরকম বানাইতে হইলে, মানে ওই রিলেটেড কোনো বিষয়ে হইলে সেক্ষেত্রে কটলিনে লাগবে। ফ্লাটার দিয়ে কি অফলাইন অ্যাপস বানানো যায় না? অবশ্যই যায়। আমি নিজে কত অ্যাপ বানাইছি না অফলাইনের। এবার শুনে মনে করেন তো এখান থেকে ধরেন
আপনি তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বেশি মানে কাজ পান, তাই না? জি। আর আপনার কি এমনি কোনো অ্যাপস ট্যাপস মেক করা আছে যে সেখান থেকে আপনি অ্যাডসেন্স এর মাধ্যমে যে আর কি অ্যাডমোবো দিয়ে যে আর্নিংটা আসে? না, আমি খুব পার্সোনালি লোকপ্রিয়। অ্যাডসেন্স থেকে ইনকাম করি না। আমার নিজের অ্যাপস আছে, সেখানে প্রিমিয়াম ফিচার আছে, সেখান থেকে ইনকাম করি। বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া, তাইলে যাই হোক, আমরা সেই সব কিছু নলেজ নিয়ে হলো। আসলে আমি এতদিন একটা এমন কাউকে পাইতাম না, যে তার থেকে আমি একটু গাইডলাইন নিব কিভাবে করলে ভালো হয়। আচ্ছা, কারণ আমি আপনি কি লিঙ্কডইন চালান? আপনি লিঙ্কডইন চালান? লিঙ্কডইন তেমন চালানো হয় না। আমি অ্যাকাউন্ট ট্যাকাউন্ট আছে, আগে খুলছিলাম যখন হচ্ছে। আপনি ফেসবুকটা চালাবেন না, ঠিক আছে? ফেসবুকে সময় নষ্ট করবেন না। আপনি হচ্ছে লিঙ্কডইনের যতটুকু আপনার সোশ্যাল মিডিয়া চালানোর ইচ্ছা হয় আপনি লিঙ্কডইন চালাবেন। লিঙ্কডইনে বিভিন্ন আপনার সাপোজ আপনি ফ্লাটারে কাজ করতে চান, তাহলে ফ্লাটারে যারা আছে তাদেরকে সার্চ করবেন। সার্চ করে তাদের সাথে কানেক্টেড হবেন। তারা যেসব পোস্টগুলো দিবে ওইগুলো পড়বেন। দেখবেন অনেক কিছু শেখা হয়ে যাচ্ছে, অনেক কিছু আপনি আইডিয়া পাচ্ছেন। ইভেন তাদের কাছে কোনো প্রশ্ন থাকলে করলেও দেখবেন যে অনেকে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। বুঝতে পারছেন? ফেসবুক হচ্ছে একটা বাজে একটা প্ল্যাটফর্ম। এখানে আপনার সময় নষ্ট ছাড়া কিচ্ছু হবে না। সারাদিন শুধু এই জোকস পড়বেন আর হাসবেন, এগুলো ছাড়া ফেসবুকের কোনো কাজ নেই। আপনার প্রফেশনাল লাইফের জন্য অবশ্যই লিঙ্কডইন ইউজ করতে হবে। কি আর আচ্ছা, আপনি যে আসলে কিন্তু এখন যে কিছু শিখবো ফ্লাটার, হ্যাঁ, তো সেরকম কোর্স করতে চাইছিলাম। তো এখন কি আমার করতে একটা কোর্স না মানে উচিত হবে? যে রাব্বি হাসানুল ওনার যে একটা কোর্সটা কি থাকবে, বলে পড়া দিকে আমার থেকে ভালো হবে না? আমার আমার মনে হয় আপনি যদি একদম অর্গানাইজড একদম প্রথম থেকে শেষ পর্যন্ত চান তাহলে কোর্স কিনলেই ভালো হবে। না হলে ইউটিউবে আপনি নিজেও বুঝতে পারবেন না যে এখান থেকে একটা টিউটোরিয়াল দেখি, আর এক চ্যানেল থেকে আরেকটা দেখি, আগামাথা বুঝতে পারবেন না যে কোনটার পরে কোনটা শিখবো। কোর্সে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শেখায় তো মোটামুটি আপনাকে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যাবে, অ্যাটলিস্ট ইন্টার্নশিপে চান্স পাওয়ার মতো। কোর্স কিনতে পারলে সেটাই ভালো। তা আমি আপনার খুব ভালো মানে থেকে আপনি তো আগে ওয়ার্ডপ্রেসে কাজ করতেন নীল, পরে আপনি ফ্লাটার শিখছেন। হুম। না, না, আমি ওয়ার্ডপ্রেসে কাজ করি নাই। আমি হচ্ছে ভার্সিটি লাইফে যখন ছিলাম তখন ওয়েব ডেভেলপমেন্টে কাজ করছিলাম, কিন্তু সেটা ওয়ার্ডপ্রেস না, মানে সেটা লারাভেল বা আপনার ওই যে ফ্রন্ট এন্ডের যেগুলো আছে ওইসব। আচ্ছা, ফারুক কাপুর সিএসসি ব্যাকগ্রাউন্ডের না? হ্যাঁ, আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডের, তবে সিএসসি ব্যাকগ্রাউন্ডের সাথে এর কোনো সম্পর্ক নেই। অনেকেই তো আছে নন সিএসসি খুবই ভালো করছে, নিজের কোম্পানি পর্যন্ত দাঁড় করে ফেলছে এগুলো করতে যায়। সিএসসির সাথে সম্পর্ক নাই। এটা হচ্ছে আপনি ইন্টারনেট ব্যবহার যদি প্রপারলি করতে পারেন, প্রপারলি এগুলার রেগুলার ভিডিও দেখতে থাকেন, আস্তে আস্তে আপনার এমনি আইডিয়া হয়ে যাবে। বুঝতে পারছেন? হুম। আচ্ছা, কি আপনি মানে একটা পার্সোনাল বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা ছিল। মানে আপনি যখন এখানে আইছিলেন তখন কি আপনি কোনো মানে ইউটিউব দেখেই শিখছিলেন, নাকি আপনি কোনো কোর্স টোর্স করেছেন? আমার জার্নিটা অনেক বেশি ভ্যারাইটিপূর্ণ ছিল। আমার প্রথম দিকে আমি যখন ভার্সিটিতে গেছি তখন আমার পরিপূর্ণ ইচ্ছা যে আমি হচ্ছে ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব। তো ওই টাইমে প্রথমে হচ্ছে নিজেই ইউটিউব দেখে দেখে আমি জাভাস্ক্রিপ্ট, তারপরে এইচটিএমএল সিএসএস, বুটস্ট্র্যাপ ছিল ওই টাইমে, এখন ইউজ করে কিনা জানি না, যে কোয়েরি ছিল ওই টাইমে, এইগুলো তখন শিখতাম। তো তারপরে চিন্তা করলাম যে না, ব্যাকএন্ড শিখতে হবে, তখন লারাভেল শিখলাম নিজের থেকে অনেকখানি। তো তারপরে করোনা আসলো। করোনার পরে হচ্ছে অনেকটা আমি বাসায় চলে আসলাম এবং মোটামুটি সবকিছু অফ ছিল। ও এর মধ্যে আবার আমি হচ্ছে করছিলাম, গ্রাফিক ডিজাইনের একটা 6 মাসের কোর্স করছিলাম। আবার ওয়েবেরও একটা কোর্স করছিলাম 6 মাসের। তো এগুলোও অনেক আগের কথা, 2017 সাল বা এই টাইপের দিককার কথা। তো এইগুলোতে আমি আমি মোটামুটি নিজের থেকে আগেই শিখে গেছিলাম, তারপরেও কোর্সে যে আরেকটু উপকার হয়েছে। তো তার পরবর্তীতে এসে করোনার পরে এসে আমি যখন ফ্লাটারটা ট্রাই করলাম তখন আমার অনেক বেশি ভালো লাগে। তো তখন ওইগুলা মোটামুটি ছেড়ে দিয়ে আমি পরিপূর্ণভাবে ফ্লাটারে মনোযোগ দিই। বুঝছেন? আসলে আপনার এই ফ্লাটার সেটা জার্নিটা কি আপনার ইউটিউব থেকে? হ্যাঁ, হ্যাঁ, না, উত্তরটা দেওয়া হয় নাই আপনার। আমার ফ্লাটার শেখার জার্নিটা ইউটিউব থেকেই, এটার জন্য আমি কোনো আলাদা কোর্স করি নাই। আহ, এটা হচ্ছে যে
আমি পারছি মানে যে আপনি পারবেন বিষয়টা এরকম না। আমি পারছি কারণ ওই যে বারবারই একটা কথা বলতেছি, আপনি কোডিংয়ে একদমই নতুন। আর আমি সহজে পারছি কারণ আমার অলরেডি কোডিংয়ে যে সেটা অন্য ফিল্ডে হইলেও কোডিংয়ে মোটামুটি কাজ করা ছিল। ওই যে বললাম প্রথম দিকে ওয়েবে অনেকটা কোডিংয়ে কাজ করছি, যার ফলে আমার প্রোডাক্টটা ধরতে সুবিধা হয়েছে। বুঝতে পারছেন? আমার কোনো কোর্স টোর্স লাগে নাই। ও বুঝতেছিলাম। ও আসলে ভাই আমি টুকটাক মনে করেন যে এই আগে কোডিং টোডিং করছি, খুব বেশি একটু নলেজ হয়তো বা পাবো। আমি সেটাকে মানে বলতে চাচ্ছিলাম যে আসলে কোর্স তো তোমরা শুধু ওইভাবে এর আবেদন করে দিচ্ছি, কোর্স করলে পরবর্তী আমার লাগলে উপকার হবে। কোর্স করলেই বেশি ভালো হবে, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত গাইডলাইন পাবেন। হ্যালো। জি, আমি বলছি কোর্স করলেই ভালো হবে, সেক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত গাইডলাইনটা পাবেন। তো ঠিক আছে, তো আপনার কি এমন কোনো কোর্স মানে ইতি আছে যে যেখানে তারা একটু ভালো শেখাবে? কারণ কোর্স করলে না আমার একটা প্রবলেম আছে, ওদের তো দেখা যাচ্ছে রুটিন নিয়ম মানতে হবে। দেখা যাচ্ছে আমি যদি কোনো একটা অকেশনে ঢুকে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওদের সময় আপনার কথা কেটে কেটে আসছে, তারপর আমি মোটামুটি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে কোর্স করলে আপনাকে রুটিন মেনটেন করতে হবে বলতে আপনার এটা তো আপনার নিজের মতো, আপনি হচ্ছে যে সময় দিবেন, আপনি সারাদিন সময় দিতে পারেন নাই, রাতে আপনি সময় দিবেন, ওটা পুষিয়ে নেবেন। এটুকু তো আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে। এখন আপনি আপনি যেটা করছেন, অনার্স কমপ্লিট করছেন, পুরো এতগুলা বছর আপনি এগুলো নিয়ে কোনো কেরিয়ার নিয়ে চিন্তা করেন নাই। এখন এটাকে যদি ধরেন আপনি পাপ হিসাবে ধরেন, তাহলে পাপের প্রায়শ্চিত্ত আপনাকে এখন করতেই হবে, এখন আপনাকে ওই ওই প্যারাটুকু নিতেই হবে। নেট কানেকশন ওপেন ছিল মেবি, আর একটু বলেন না। বলছি আপনাকে ওইটুক প্যারা তো নিতেই হবে, এই বললাম আর কি। ও, হুম, হুম। তো ঠিক আছে ভাই, তো কথা বলে অনেক ভালো লাগলো আপনার সাথে। তো একটু গাইডলাইন দিচ্ছেন আর কি, দেখা যাক আমি কি করতে পারি। তা আপনার কি কোনো আর কোনো কোনো কিছু আছে মানে আপনি কোনো দেখা যাচ্ছে যারা শিখতেছে এদের জন্য কোনো একটা গাইডের কোনো ব্যবস্থা কি আছে আপনার? না, আমি শুধু এই মুহূর্তে আমার কোনো কোর্স বা কোনো কিছুই নেই, আমি শুধু এই কনসালটেশনটাই দিচ্ছি এখন। আহ, আর আপনি যদি আমার সাথে কানেক্টেড থাকতে পারেন, সেটা হচ্ছে লিঙ্কডইনে, আমার ইউটিউব চ্যানেলে লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক পাবেন। আপনি আমার সাথে কানেক্টেড হয়ে থাকতে পারেন এই